ছুটির দিনেই সকালবেলাই হচ্ছে গ্যাস শেষ হয়ে গিয়েছে, মেজাজটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। পরে কিছু তো করার নেই, নাস্তা তো খেতেই হবে। দোকান থেকে পরোটা আর সবজি নিয়ে এসছে, আর এটা হচ্ছে আমার ঘরে বানানো দই। আমি লাইফের ফার্স্ট দই বানিয়েছি। তো এই যে দোকান থেকে সবজিটা এনেছে, ওই মামার দোকানের সবজিটা এমনিতে অনেক মজার, আমরা এর আগে অনেকবার খেয়েছি। তো পরোটাটাও অনেক মজা হয়, মানে ওনার মোটামুটি ফ্রেশ থাকে সব কিছু। তো নাস্তা করার পরে এখন আমি আমার হাতের বানানো দই খেয়ে নিচ্ছি। এই দইটা বিশ্বাস করবেন না কি পরিমাণ মজা হয়েছিল। নিজের বানানো দই বলে বলছি না, অনেক বেশি মজা হয়েছিল। এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলেও দিয়েছি, আমার পেজেও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর খাওয়া দাওয়া শেষ করে তো বসে থাকা যাবে না, কারণ যেহেতু ছুটির দিন, আজকে তো রান্নাবান্না আছে। তারপর বাসার সবাই বাসায়। তারপর এখানে আমি হচ্ছে পোলাওয়ের জন্য আমি ওদিকে ঘি গরম করে ওখানে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা হতে থাক সেই ফাঁকে আমি একটু চিকেন ফ্রাই করার জন্য চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি এই যে পোলাওয়ের চালটা দিয়ে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পরে আমি এটা দুধ দিয়ে রান্না করেছিলাম, তো ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তারপর এখানে আমি লবণ টবণ সব কিছু দিয়ে আমি রান্না করে নিয়েছি। এখন নামানোর আগে কিছু কাঁচামরিচ আর একটু ঘি দিয়ে দিচ্ছি স্মেলের জন্য। তো আমার পোলাওটা কিন্তু এদিকে রান্না করা হয়ে গিয়েছে। পোলাওটা দেখে বুঝতে পারছেন, পোলাওটা যেমন খেতেও মজা হয়েছে, দেখতেও কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়েছে। আমি এখানে রান্না করার সময় আমি অর্ধেক দুধ দিয়েছি, আমার যতটুকু পানি লাগে তার মধ্যে অর্ধেক দুধ দিয়েছি আর অর্ধেক পানি দিয়েছি, এই আর কি। তারপর এদিকে আমি হচ্ছে একটু চিকেন রান্না করব, আমার ছেলের আবদারে একটু চিকেন রান্না করছি। তারপর আমার ছেলে যেভাবে বলেছে রান্না করতে, ও আমার বাদাম দিয়ে রান্না করা চিকেনটা খুবই পছন্দ করে, তো সেভাবেই রান্না করছি। অনেকেই ব্রয়লার চিকেন খেতে চান না, তো আজকে আমার এই রান্নাটা দেখে আপনারা ট্রাই করতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তারপরে এখানে হচ্ছে ওদের জন্য একটু চিকেন রান্না করছি। এখানে একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর জিরা বাটা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, একটু গরম মশলা বাটা দিয়েছি। এখানে কিন্তু হলুদ টলুদ কিছু দেইনি। তারপরে এখানে যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, একটু মরিচ গুঁড়া দিয়েছি। মশলা কম, কিন্তু এটা খেতে অসম্ভব মজার। এই চিকেনটা অসম্ভব মজার। এটা কিন্তু আমি দুধ দিয়ে রান্না করেছি, এখানে দুধও দিয়েছি। তো আমার ওদিকে কিন্তু প্রায় রান্নাটা হয়ে গিয়েছে, আর এদিকে আমি চিকেন ফ্রাইটা ভেজে নিচ্ছি। শুক্রবারে রান্না বান্না করতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এত অতিষ্ঠ গরম রান্না করে বেশিক্ষণ থাকাও যায় না। এই জন্য আমি তেমন কিছু রান্না করিনি, শুধু পোলাও আর এই যে চিকেন রান্না করেছি আর চিকেন ফ্রাই করেছি। এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া। তো কিছুক্ষণ পরে দেখলাম, রান্না টান্না শেষ করার পরে দেখলাম যে আমার প্রতিবেশী ভাবির অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে আমাদের বাসায় বিরিয়ানি নিয়ে এসছে, বিফ বিরিয়ানি। বিরিয়ানিটাও অনেক মজার, তো ওখান থেকে আমি একটু বিরিয়ানি খেয়েছি। তারপরে এই যে আমার রান্না করা পোলাও মাংস খেয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে ওই যে দই বানিয়ে রেখেছিলাম, দই কিন্তু প্রায় শেষ। 3টা বাটিতে আমি দই বসিয়েছিলাম, 2 বাটি অলমোস্ট শেষ, আর 1 বাটির অর্ধেক শেষ। তো অসম্ভব মজা হয়েছে, বাচ্চারা একটু পরপরই খাচ্ছে, সবাই খাচ্ছে, সবাই বলেছে খুবই মজা হয়েছে। তারপর হচ্ছে এখানে কিছুক্ষণ পরে আবার একটু তরমুজ কেটে নিয়েছি, অসম্ভব গরম, কি আর করার। তো এই হচ্ছে আমাদের শুক্রবারের সকাল দুপুর। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার পেজটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।